আজকের দিনটা মানে কি বলবো বলুন তো, একটা মানে দুঃখজনক একটা বিশাল ব্যাপার। যাই হোক, আর আজকে নিয়ে 2 বছর হয়ে গেল দিদি মারা গেছেন। দাদা ফোন করেছিলেন বাড়ি থেকে, আর ছেলে এই খেয়ে বেরিয়ে যাচ্ছে আর কি, অফিস বেরোচ্ছে। আর আমি একটু চা নিয়ে বসেছি। আমাদের কালকের থেকে আর কি ঠাকুর দেওয়ার কথা, তা কালকের থেকে দেবো এই আর কি। চলুন তাহলে একটু চাটা খাই। বন্ধুরা, মনটা আজকের একদমই ভালো না, কারণ এই মৌয়ের মায়ের জন্য একটু মনটা খুবই খারাপ। আমাদেরও তো বয়স হচ্ছে বলুন, আমাদেরও একদিন যেতে হবে। তা এই আর কি, পিছু টানটা নিয়ে চিন্তা নেই, কি যে ওরা করবে আমরা না থাকলে, এই সব চিন্তাগুলোই মাথার মধ্যে কুড়ে কুড়ে খায়। সংসারটা সামলাতে পারবে কি পারবে না, এই সবগুলো হয়তো সবই পারবে, কারোর জন্য কিছু আটকে থাকে না, এই আর কি। তা যাই হোক, ছবিটা এখানে দিয়ে সব দিদির যা প্রিয় জিনিস সব দেওয়া হয়েছে। চলে এসছি এখানে আলু ভাজতে। রান্নাঘরে তো রান্না তো করতে হবে, তা একটু আলু ভাজা হচ্ছে, আর হচ্ছে একটু ছোলার ডাল দিয়ে এই মানে সরি মুগ মুসুর দিয়ে আমি করব আজকে হচ্ছে লাউ ডাল। তা সেটা প্রেসারে বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে ওই কপি আলু কড়াইশুঁটি এইসব দিয়ে আর বিনস দিয়ে হচ্ছে ভাজা করব, আর একটু বেগুন ভাজবো। আর এখানে আলু ভাজাটা চলছে। আলু ভাজাটা না আমাদের বাড়িতে প্রত্যেকেই খুব ভালোবাসে। আর চলে এলাম একটু বাগানে। বন্ধুরা, বাগানে দেখুন, ছোট্ট গাছটা পুঁতেছিলাম একটা এইটুকুনি ডাল, সেই ডালটা থেকে কি সুন্দর জবাটা হয়েছে দেখুন। আমি এই জবাটা না ভীষণ ভালোবাসি, আমার কিন্তু আরও দুটো এই জবা রয়েছে। আমি এই এত বড় বড় জবা ভীষণ ভালোবাসি ঠাকুরের সিংহাসনে দিতে। আর এখানে দেখেছেন নীল অপরাজিতা গাছ, মানে দানা পুঁতেছিলাম, আমারই গাছের দানা, সেইটা বেয়ে বেয়ে উঠছে। আর ওই রডেতে তুলে দেবো, তাহলে আমি দুটো ফুল পাবো। আর এখানে দেখেছেন বোগেনভেলিয়ার কি সুন্দর সেজে উঠেছে, দারুণ লাগছে জানেন তো। আর ওই যে ডালটা দেখছেন পাতা বেরিয়েছে, ওইটা হচ্ছে ওই গাছেরই আর একটা ইয়ে। আর এই দেখুন না, এই ছোটো টবগুলো না একটুখানি ঘষে পরিষ্কার করতে হবে। আর এখানে দেখেছেন পার্পেল হার্টের কি সুন্দর ফুল হয়েছে, ভেতরে লুকিয়ে লুকিয়ে ফুলগুলো হয়েছে, এত ভালো লাগে না দেখতে আমার। এগুলো ভেতরে রাখার কথা, কোথায় রাখবো বলুন তো? আমার বাড়ির ভেতরে কোনো জানলা টানলায় রাখলে একটা হয়, কিন্তু দেখি কোথায় রাখা যায়। আর এইগুলো দেখুন, এগুলো তো জানেন সবাই, এগুলো দরজার ধারে রাখলে ভীষণ ভালো উপকারী। আর তুলসী গাছ দেখুন আমার যেখানে সেখানেই কিন্তু চারা বেরিয়েই গাছ হতে থাকে। তা এই আর কি। আর কি করব, এই যে মেনির জানেন তো শরীরটা ভালো নেই, ওকে ওষুধ খাওয়ানো হচ্ছে। জানি না, এর বয়সও তো হয়েছে, আমার নাতনির বয়সী প্রায় বয়স হয়ে গেল, প্রায় 6-এর কাছে বয়স হতে চললো। ও আর ও একই সঙ্গে আর কি, মানে বয়স ধরতে গেলে একটু 19-20। আর এখানে দেখুন আমি ওই দরজায় যেগুলো লাগাই আর কি ঝুলিয়ে রাখি বাইরে। চলো শুয়ে পড়তে হবে এবার, অনেক সকালে উঠেছো, কি আঁকছো? ও বাবা, এই কালারগুলো দিয়ে ফুল হচ্ছে, ব্ল্যাকও দিতে হয়। নিজে নিজে কি সুন্দর আঁকে। ও দিয়ে দে, জেঠিমাকে টাকাটা দিয়ে দে। বলবি, বলে দিবি কেন? শুয়ে পড়ি। রাত্রির বেলা একেবারে চলে এলাম। এখানে দেখুন লুচি করেছি আজকে, নাতনি খাবে বলে। আর এখানে সব কিছু রয়েছে, তার আলোটা জ্বালি। এখানে দেখুন, এর মধ্যে মাংস আছে, এর মধ্যে এই যে কপি আলু, ওই যে সকালবেলা যেটা করলাম কড়াইশুঁটি, তারপরে হচ্ছে বিনস, সব কিছু দিয়ে আর কি
ভেজেছিলাম সেইটা। আর এর মধ্যে আছে কালকেকার সেই আর একটা পোলাও, বললাম না এত খেতে পারি না আমরা, সব পড়ে থাকে। আর এইটা হচ্ছে মাছের ঝোলের, এই নাতনি খেলো, ওইটা মানে বের করে দেওয়া হবে। আর এখানে আছে একটুখানি তড়কা, কালকের একটু তড়কা আনা হয়েছিল। আর আমার কর্তা খাবে ওই যে রুটি নিয়ে এসছে, ওই রুটি। আর এতে অল্প ভাত আছে। এবার ছেলে যদি মনে করে একটু ভাত খাবে, ওই জন্য থালা বের করে রেখেছি, ঠিক আছে। আর আমরা এই খাবো আর কি। মেয়ে খেয়েছে ও? তা এই, আর মাসকাবারি এইগুলো সব এসছে, দুপুরবেলা দিয়ে গেছে, সব মুছে মুছে এই গামলাটার মধ্যে রেখে দিয়েছি। আর কালকে তুলবো, আজকে আর রাত্রির হয়ে গেছে অনেক, আজকে আর কিছু করব না। তা এখানে তেলটা রয়েছে, এটা কালকে দেখি কিছু করে নেওয়া যায় যদি, সাদা তেলটা। আর এই যে সাদা তেলটা আর ছিল না বলে এইটা উল্টে আর কি তেল ঝরতে দিয়েছি, দেখছেন তেল পড়ছে। আর এই সবগুলো মাজিস না, রেখে দে না, কটা মুঠে রয়েছে। আর এই যে এইগুলো এখনও মাজবে, কি করব বলুন তো, শোনে না কথা। তা করছে করুক, আর কি করব, কাজ করতে ভালোবাসে। কোনগুলো? এইটা তো এই যে জেঠিমা রেখেছে ঠাকুরের নকুলদানাটা। আর এইটা তো বাবাই ওই যে ইয়ে রাখবে, কী বলে বলেন না, চা পাতার জায়গাটা এরকম সামনে থাকলে বাবার সুবিধেই হবে। এখন থাক আপাতত, বা এইটার মধ্যে ঢুকিয়ে দিস, বাবার এইটা থেকে নিতে সুবিধা হয়, এই জায়গাটা থেকে, বুঝেছিস। আর এইটা তাহলে কোথায় রাখবি? আপাতত খালি তো, খালি, হ্যাঁ, কোথাও রাখা যায় যদি দেখিস, বুঝলি। এখন এইখানটা রাখলাম, তুই ঢুকিয়ে রাখিস। আমার হাতে ক্যামেরা রয়েছে। হ্যাঁ, পুচকিটা দেখ, বলি বাবালে, এগুলো সব মৌ কিনেছে জানেন, সব মেশো থেকে কিনেছে। ও একটু সাজাতে ভালোবাসে, ওই আমিও সাজাতে ভালোবাসি, তবে এখন কি বলুন তো, কিনছি না, আমি একটুখানি একটু চাপে রয়েছি। পয়সা জমাচ্ছে না না বাবা, পয়সা জমানোর মতো পরিস্থিতি আমার নেই। আর এই সব ঘরের অবস্থা, এইখানটায় দেখুন মৌ আবার কিনেছে, দেখুন কুশন কভারও আছে। কুশন কভারটা খুব সুন্দর, আমরা সেদিনকে গিয়েছিলাম ইয়েতে গড়িয়াহাটে, ওখান থেকে কিনেছি কুশন কভারটা। দেখেছেন তো, আপনাদের দেখিয়েছি বোধহয় নাকি সেদিন রাত্রিরে? ও দেখানো হয়নি, আচ্ছা ঠিক আছে, দেখিয়ে দেবো, ওটা কালকে দেখাবো। এই রকম বেশ, এই দেখুন পেছন দিকটা এই রকম, সব মেশো থেকে কিনেছে। এই যে এইটা, এই দেখুন কত বড়, দেখুন, এই দেখুন, আপনারাও কিনলে কিনতে পারেন, খারাপ রিভিউ দেবো না, এটা ভালোই, তাই না। কালকে পাতলে আরো বুঝতে পারবো। কালকে পাতবো না, তাহলে পয়লা বৈশাখে, এখন পাতবো না কিছু। পয়লা বৈশাখে পাতবি? আচ্ছা ঠিক আছে, পয়লা বৈশাখেই নয় পাতবে। নতুন চাদর কিনবো। ও আবার চাদর কিনবে, চাদরটা মা কালী থেকে নিয়ে আসবো। আর কালকে ঠাকুরের সব চান করিয়ে পরিষ্কার করব, জায়গাপত্র করে নতুন করে ঠাকুরকে পুজো করব কালকে। বাবা, মনটা যেন একটু শান্তি হবে আমার, আমি পুজো না করতে পেরে না আমার খুব কষ্ট হচ্ছে। এ মা, গোপালকে ঘুম পাড়ায়নি আজকে গোবিন্দর মা। এ রাম, এ তো আমাকে ঘুমোতে দেবে না গোপাল, ঘুম পাড়িয়ে দাও তো। আমি কি করে ঘুম পাড়াবো? হ্যাঁ গো, গোপাল তো শুয়ে আছে, তুমি তো মানে তোমার তো ওইদিকে শ্রাদ্ধের কাজ তো হয়ে গেছে আজকে, এই বসে আছে। হ্যাঁ, কি করব, বসে থাকবে আজকে? হ্যাঁ, তা কি করি, শ্রাদ্ধ আজকে হয়ে গেছে, 10 দিন তো হয়ে গেছে, কি করি বলো তো। হ্যাঁ, চিন্তায় পড়ে গেছি তো, বসে থাকবে আজকে, মায়ের তো বসেই আছে গোপাল, বসে থাক। তা তুমি দিয়ে দাও একটু, গঙ্গা জল তো আজকে শান্তির জল ছেটানো হয়ে গেছে, একটু দিয়ে দাও, নাহলে আমাকে ঘুমোতে দেবে না, এই গোপাল ঘুমোতে দেবে না আমায়। দেখেছিস, ঠিক আমার আজকের ক্যামেরাটাও আমি ওই দিকেই করেছি, দেখেছিস, ঠাকুরই যেন করিয়ে দিল। ওই তো মশারির ভেতর। ও মা গো, একটু হ্যাঁ হ্যাঁ, না একটু সামনের দিকটা তোলো,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে আর ওখানে শুইয়ে দেবে। হ্যাঁ, ওই সব মাথার মুকুট টুকুট সব খোলাও, জামাটাও খুলিয়ে দাও, জামা খুলে এখানে রেখে দাও সোফার ওপর, কালকের আমি যা করার করব। ব্যাস, এবার ভালো করে শুইয়ে দাও। গরমের সময় এবার তো ওই ঘরে শিফট করতে হবে, কারণ হ্যাঁ একটু দিয়ে দাও হালকাটা, দেখো মুখে চাপা দিয়ে দিও না, একটু চাবড়ে দাও, ঘুমিয়ে পড়ো আর ক্ষমা করে দিও। ব্যাস ব্যাস, দেখো আমার ঠিক ক্যামেরাটা আমার ঠাকুরের দিকে ঠিক পড়ে গেছে, কোনোদিন আমি কিন্তু ঘোরাই না, দেখো যে দেখি না এখন। বাবা রে, এই হচ্ছে ঈশ্বরের সব কিছু। বন্ধুরা দেখুন, এই হচ্ছে ঠাকুরের মাহাত্ম্য। আমি কিন্তু মানে অন্য দিন কি এত রাত্রিরে আমি ভিডিও করি না কি বলুন, হঠাৎ ভাবলাম যে সন্ধেবেলা লুচি টুচি করলাম, একা একা মানে ক্যামেরা ধরতে পারিনি, তা যাই হোক একটুখানি বন্ধুদের অন্তত দেখিয়ে দিই যে কি কি করলাম না করলাম এইগুলো। তা করতে করতে হঠাৎ এই ঠাকুরের এর দিকে যেই না ভিডিওটা ঘুরিয়েছি, দেখছি আমার গোপাল বসে আছে। এটাই হচ্ছে ঠাকুরের টান, বুঝেছেন? গোপাল আমাকে ঠিক জানান দিয়ে দেয়, জানেন তো, এটাই আশ্চর্য ব্যাপার। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি আজকে ভিডিওটা শেষ করলাম। ঈশ্বর যেন সবাইকে মঙ্গল রাখে। টাটা।